দর্শক, এই পর্যায়ে রমজান বাজারের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে কুমিল্লা এবং নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাব কুমিল্লায়, সেখানে আছে আমাদের সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, রমজান বাজারের পরিস্থিতি আমাদের জানাবেন। নিত্য পণ্যের সরবরাহ কিরকম বা কোনো ঘাটতি আছে কিনা কোনো পণ্যে আমাদের জানাবেন। সামিরা, রমজান কিন্তু ইতিমধ্যে 9টি চলমান, কিন্তু এরই মধ্যে আমরা শুরু থেকে যেমনটা দেখেছি যে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কিছুটা স্থির ছিল, কিন্তু গত কয়েকদিনে কিন্তু সেটার দাম পুনরায় বৃদ্ধি পেয়েছে। আমরা বেশ কিছু পণ্যে দেখেছি যে আজকে আসার পর অনেক বেড়েছে। বিশেষ করে আমরা যদি করলার কথা বলি, সেটা কিন্তু কুমিল্লায় বিক্রি হচ্ছে 200 টাকার মতো। এর বাইরে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে কিছুটা স্থিতিশীল থাকলেও দেখা যাচ্ছে যে ফুলকপি সেটা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, যেটা কিন্তু এক সপ্তাহ আগেও দেখেছি যে 30 টাকা। তো এক্ষেত্রে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে টমেটো এবং লেবু, ধনেপাতা, সেগুলো দামও কিন্তু পর্যায়ক্রমে বাড়ছে এবং তারা বলছেন যে আসলে মাঠ পর্যায়ে সংকটের কারণেই কিন্তু দাম বাড়ছে। যেহেতু শীতকাল শেষ হয়ে গেছে, সে কারণে তারা দাম কিছুটা আগের চেয়ে বাড়িয়েছেন এবং যারা সিন্ডিকেটের রয়েছেন তারাও কিন্তু দেখা যাচ্ছে যে তারা তাদের কাছে কম দামে ক্রয় করছেন। সাধারণ যারা ক্রেতা তারা অভিযোগ করছেন যে যারা খুচরা বাজার সেখানে যাওয়ার পর কিন্তু তাদের দাম কিছুটা বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আসলে বলা যাচ্ছে যে কুমিল্লার যে বাজার সেটা আস্তে আস্তে দাম বাড়ছে এবং অন্যান্য যে পণ্য সেখানে দেখেছি যে আপনার রসুনের দাম আগের চেয়ে অনেকটা চড়া। সেখানে গত এক সপ্তাহ আগেও যেখানে 150 টাকা ছিল, সেখানে আজ 200 টাকা রসুন বিক্রি করা হচ্ছে এবং তেলেরও কিছুটা সংকট রয়েছে। ভোজ্য তেল যেটা মাঠ পর্যায়ে দেখেছি যে 195 টাকা বিক্রি করা হচ্ছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই মুহূর্তে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছেন, যে কারণে কুমিল্লার যে বাজার সেখানে ভোজ্য তেলেরও কিছুটা সংকট রয়েছে। আমরা দেখেছি যে রমজানের শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ আসলে সেখানে আমরা দেখেছি যে বাজার মনিটরিং করেছেন, কিন্তু তারপর থেকে এখন কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো সেক্ষেত্রে বলা যায় যে আসলে মাঠ পর্যায়ে যে চিত্র সেটা অনেকটাই আসলে নাগালের বাইরে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে রমজানের আগে যদি এখনই সুরাহা না করা হয় তাহলে কিন্তু আসলে বাজার অনেকটা বেড়ে যাবে এবং ক্রেতা সাধারণত ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। তো আসলে সাধারণ যারা ক্রেতা তারা দাবি করছেন দ্রুত যেন আসলে এটাকে কমিয়ে আনা হয় এবং বাজারে যারা মনিটরিং দায়িত্ব রয়েছেন তারা যেন যথাযথ পদক্ষেপ নেন, তাহলে যে এখানকার যে বাজার সেটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। সামিরা। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি নওগাঁয়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আমাদের নিত্যপণ্যের খবরাখবর জানাবেন। আমরা যদি একটু বলি যে গত 4 থেকে 5টি রমজান আসলে আমরা যেরকম চড়া বাজার দেখেছি বিভিন্ন পণ্যের, বিশেষ করে উল্লেখযোগ্য যদি বলা হয় যে পেঁয়াজ, ছোলা, সয়াবিন তেল সহ অন্যান্য যে বাজারগুলো, এবারে আসলে খানিকটা স্বস্তি মনে হচ্ছে এবং যারা ভোক্তা আছেন চূড়ান্ত তারা কিন্তু সে বার্তাটুকুই দিচ্ছেন। আমরা যদি একটু দেখাই এবং দামগুলো আপনাকে বলি যে এবারে বাজারে পেঁয়াজের কথা যদি বলি, প্রতি কেজি পেঁয়াজ কিন্তু আপনাকে গুনতে হচ্ছে মাত্র 30 টাকা। এটি হচ্ছে খুচরা বাজারে, যেটি কিন্তু গত রমজানে 50, 55, 60 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়েছে। ছোলা পাওয়া যাচ্ছে 85 টাকা। এটি যারা বিক্রেতারা বলছেন যে রমজানের আগ থেকে শুরু করে এখন পর্যন্ত এটির দাম বাড়েনি। আতপ চালের দাম খানিকটা বেড়েছে। আজকের বাজারে 130 টাকা প্রতি কেজি আতপ চাল কিনতে হচ্ছে, অর্থাৎ যেটি প্রায় 20 থেকে 25 টাকা পর্যন্ত কেজিতেই বেড়েছে এই রমজান উপলক্ষে, যেহেতু এই আতপ চাল খুব বেশি ব্যবহার হয় এই রমজান উপলক্ষে, যার কারণে সয়াবিন তেল 195 টাকা, এটি 5 টাকা বেড়েছে, 90 টাকা ছিল রমজানের ঠিক আগে। এছাড়া আমরা যদি কাঁচা তরকারির কথা বলি, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। এই আলু কিন্তু গতবার জানেন যে আপনার প্রায় 50 থেকে 60 টাকা পর্যন্ত কিনতে হয়েছিল, সেটি কিন্তু এখন 20 টাকায় পাওয়া যাচ্ছে। লেবু, প্রতি হালি লেবু অর্থাৎ 4টি লেবুর দাম 50 টাকা। কাঁচামরিচের বেশ খানিকটা স্বস্তি আছে, 120 টাকায় পাওয়া যাচ্ছে 1 কেজি কাঁচামরিচ। বলা যায় যে কিছু পণ্যের দাম বাড়লেও মোটা দাগে আসলে প্রায় 70 থেকে 80% পণ্যের দাম কিন্তু সহনীয় পর্যায়ে আছে নওগাঁর বাজারে। আপনাকে ধন্যবাদ। দর্শক, রমজানের বাজারে নিত্যপণ্যের খবরাখবর জানছিলাম। এবার আমরা চলে যেতে চাই মাছের বাজারের খবরাখবর জানতে এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজবাড়ী থেকে আমাদের সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, মাছের বাজারের পরিস্থিতি আমাদের জানাবেন, দরদাম কিরকম? সামিয়া, আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী শহরের যে বড় পাইকারি এবং খুচরা মাছ বাজার, সেখানে
আমরা সকাল থেকে এসে দেখছি যে ব্যবসায়ীরা মাছ নিয়ে বসে থাকলেও ক্রেতার উপস্থিতি কিন্তু একদমই কম। ব্যবসায়ীরা যেটি বলছে, সাপ্তাহিক ছুটির দিন এবং রমজান থাকায় ক্রেতারা কিন্তু এখন এই বাজারে আসেনি এবং মাছের দামটা কিন্তু অন্য সময়ের তুলনায় একটু বেশিই বলা যায়। কারণ এখানে পদ্মা পার রাজবাড়ী, সে পদ্মা নদীর মাছ কিন্তু খুবই কম, অধিকাংশই চাষের মাছ। পদ্মা নদীর মাছ যেগুলো উঠেছে সেগুলোর দাম একেবারে নিম্নবিত্তের বাইরে, অর্থাৎ 1000 থেকে 1600 টাকা কেজি পর্যন্ত রয়েছে পদ্মার ট্যাংরা, চিংড়ি সহ বাম যে মাছগুলো রয়েছে। এর বাইরে কম দামে মাছের মধ্যে রয়েছে চাষের মাছগুলো এবং পাঙাশ, বাটা সহ অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর দাম তুলনামূলক কম। আমি যদি বলি, এখানে চাষের 2 থেকে 2.5 কেজি ওজনের যে রুই রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজিতে, আর 1 থেকে 1.5 কেজি ওজনের যে রুই মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি। এর বাইরে আমরা যেটি দেখছি যে অন্যান্য চাষের মাছ সেটিও অন্য সময়ের তুলনায় কিন্তু এই যে রমজান এবং সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে বেচা কিনা এখনো সেভাবে শুরু হয়নি। পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরাই এখনো কিন্তু মাছ কেনাকাটা করছে। এই ছিল রাজবাড়ীর মাছ বাজারের খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাছের বাজারের আরো খবর জানাতে শরীয়তপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, মাছের সরবরাহ কিরকম, বাজারে দরদাম কিরকম আমাদের জানাবেন। সামিয়া, আমি রয়েছে এই মুহূর্তে শরীয়তপুর জেলা শহরের যে মূল বাজার পালং বাজারে। এই বাজারে আজকে যেটি দেখতে পাচ্ছি, মাছের সরবরাহ খানিকটা কম। ইলিশ মাছের সরবরাহ একেবারে নেই বললেই চলে। অল্প সংখ্যক ইলিশ মাছ আজ বাজারে উঠেছে, যার কারণে দামও কিন্তু খানিকটা চড়া। আজকের বাজার আমরা যেটি দেখতে পাচ্ছি যে 300 থেকে 400 গ্রাম সাইজের ইলিশ মাছ 800 থেকে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া 500 গ্রাম সাইজের ইলিশ যেগুলি রয়েছে এগুলি 1500 থেকে 1600 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেগুলি প্রায় 2800 থেকে 3000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সকল মাছ, বিশেষ করে রুই মাছ আজকের বাজারে যেটি দেখতে পাচ্ছি 300 থেকে 350 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং নিম্ন আয়ের মানুষের জন্য যে পাঙ্গাস মাছ, সেটি কিন্তু চাষের পাঙ্গাস যেটিকে বলা হয়, সেটি আজকে 180 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মাছ, কই, শিং এই সকল মাছ কিন্তু আজকের বাজারে দাম বেশ চড়া, 2000 থেকে 2500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর চাষের মাছ যেগুলি রয়েছে এগুলি প্রকার এবং আকার ভেদে এগুলির দাম 200 থেকে 350-400 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। বিশেষ করে রুই এবং কাতল মাছ 350 থেকে 400 টাকা কেজিতে বিক্রি হতে দেখেছি। তো আমি এখানকার বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে মূলত আজকে আগামীকালকে মধ্যরাত থেকে ইলিশ শিকারের উপর টানা 2 মাসের নিষেধাজ্ঞা আসছে, যার কারণে শরীয়তপুরের 20 কিলোমিটার নদীতে ইলিশ মাছ আহরণ এবং সব ধরনের জাল ফেলা নিষেধ, যার কারণে মাছের সরবরাহ কিছুটা কমে গিয়েছে এবং আগামীতে হয়তো দাম আরো একটু বাড়তে পারে। তো সামিয়া, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে মাছ বাজারের সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাছের বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী